সব্বাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকেকার প্রতিবেদন। আজ আমি স্বামী বিবেকানন্দের পাকড়ি বেঁধে যাব স্বামী বিবেকানন্দের রক স্ট্যাচু মেমোরিয়াল। এটি অবস্থিত তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী জেলাতে। এই কন্যাকুমারী হলো ভারতবর্ষের শেষ প্রান্ত। এইখানে যেতে গেলে আপনাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরিচালিত মাত্র ৭৫ টাকার বিনিময়ে ভারত সরকার দ্বারা পরিচালিত ফেরিতে বসে এই রক স্ট্যাচু মেমোরিয়ালেতে আপনি পৌঁছাতে পারবেন। এই মন্দিরে প্রবেশ মূল্য মাত্র ২০ টাকা। এই ২০ টাকার বিনিময়ে আপনি এখানে জুতো রাখার সুব্যবস্থাও পেয়ে যাবেন। কি ওইখানে ওই দুটো বল মতো দেখা যাচ্ছে? ওটা হ্যাঁ, এটা শ্রীলঙ্কা না। হ্যাঁ, এগুলো ইন্ডিয়া, এগুলো ইন্ডিয়ান এটা তো টারবাইন্স। ইন্ডিয়া, আপনি ওটা কম দূরে ভাবছেন। ইন্ডিয়া তো বটে, ওটা তো আদানি হ্যাঁ, আদানির পাওয়ার প্ল্যান্ট। পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্ট। বাট ওটা শ্রীলঙ্কা না, কে বললো? ওটা শ্রীলঙ্কা, আপনি জিজ্ঞেস করে নিন। একটা আঙ্কেল আমাকে বলছিল যে এই আইল্যান্ড থেকে শ্রীলঙ্কাকে দেখতে পাওয়া যায় খালি চোখে। আমি প্রথমে এই ব্যাপারটাকে বিশ্বাস করছিলাম না। তারপরে আশেপাশের সব লোকজনই বলছিল যে হ্যাঁ, এখান থেকে খালি চোখে শ্রীলঙ্কা দেখতে পাওয়া যায়। খুব একটা অদ্ভুত ঘটনা না, কিন্তু অবিশ্বাস্য না। এই মন্দিরটা হলো মা কন্যাকুমারীর মন্দির। এই মন্দিরের মধ্যে মায়ের পায়ের ছাপ আছে একটা পাথরের উপর। আর এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের যেখানে মূর্তি লাগানো আছে এর ভিতরে। এই ভিতরে ক্যামেরা কোনো রকম অ্যালাউ নেই এবং জুতো খুলেও এখানে ঢুকতে হয়। দুর্ভাগ্যবশতই আমি এর ভিতরে নিয়ে ক্যামেরা চলে গিয়েছিলাম, তারপরে সব ফুটেজগুলোকে ডিলিট করতে হয়। আপনারা কেউ যদি যান তাহলে ক্যামেরা নিয়ে কোনোদিন ঢুকবেন না। কিছু ফুটেজ আমার মধ্যে রেকর্ড হয়ে গেছিলো, তার জন্য আপনাদেরকে দেখালাম। আপনি যে স্ট্যাচুটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের একটা তামিল কবি, সাহিত্যিক, লেখক। মনে করুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আছে, তো ইনি হলেন এখানেকার রবীন্দ্রনাথ ঠাকুর। বাট রবীন্দ্রনাথ ঠাকুর যেমন কিছুদিন আগেকার পুরনো, ইনি হলেন ১০০০ বছরের আগেকার পুরনো একটা সাহিত্যিক, কবি, দার্শনিক। ২ ঘন্টা পর আবার আমি ব্যাক করে আসলাম মেন ল্যান্ড অফ ইন্ডিয়া লাইফটাকে এনজয় করার জন্য। আপনারা সাথে আছেন তো?